আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি পটেটো স্পাইরাল রোল অথবা পটেটো টর্নেডো। আজকে আপনাদের আমি এই রেসিপিটা করে দেখাবো খুব সহজে। আপনারা চাইলে বাসায় এটা খুব ইজিলি করতে পারেন। আমরা অনেক সময় বাইরে যাই, এটা বাইরে থেকে কিনে খাই অনেক দাম দিয়ে। বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে। আপনারা যদি রেসিপিটা জানতে চান তাহলে ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, না হলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কীভাবে। না, আমি আপনাদের খুব সহজে এটা দেখিয়ে দিচ্ছি আজকে। আমি এখানে প্রথমে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর নিয়েছি কিছু সাসলিকের কাঠি। সাসলিকের কাঠিটা আলুটা এভাবে ভিতরে ঢুকিয়ে নিতে হবে। আমি এটাকে ছিলে নিয়েছি আলুটা আগেই। এটা একটু হার্ড করতে, তাও কষ্ট করে করতে হবে। মাথা দিয়ে স্টিকটা এতটুকু বের করে রাখতে হবে, তাহলে খুব ইজিলি এটা করতে পারবেন আপনারা। আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের মধ্যে স্টিকটা ঢুকিয়ে এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। এটা দ্রুত করা যাবে না, যত আস্তে সুন্দরভাবে করতে হবে। আমি পিছন সাইডের অংশটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দরভাবে সুন্দর হয়ে যাচ্ছে। আপনারা চাইলে খুব ইজিলি এটা করে নিতে পারেন। বাইরে আসলে আমরা মেশিনে করে তো এটা খুব ইজিলি করা যায়, কিন্তু এটা করা অনেক হার্ড। তারপরেও আমি এখানে স্টিকটা কিন্তু মাথা দিয়ে এভাবে বের করে নিতে হবে। আমার একটা পটেটো স্টিক্স হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের আরেকটা করে দেখাবো। আমি এখানে একটা ছোটো আলু নিয়েছি চামড়া সহ। আপনারা চেষ্টা করবেন ছোটো আলুগুলো নেওয়ার জন্য, তাহলে খুব ইজিলি করা যায়। বড় আলুগুলো মেশিনে করে খুব সহজ, কিন্তু ছোটোগুলা এভাবে গ্রেটারে করতে হলে ছোটো আলুগুলো নিলে খুব ইজিলি আপনারা করতে পারবেন। এটা সবার একটা ফেভারিট খাবার। যে আমার স্টিকগুলো একটা একটা করে আমি সবগুলো করে নিয়েছি এভাবে। আমি এখানে কিছু বেটার তৈরি করব। এখানে কিছু ময়দা আর একটু কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়ো, লবণ আর কিছু গোলমরিচ দিয়ে একটা বেটার তৈরি করে নিব। বেটারটা খুবই পাতলা হবে, এটাকে ঘন করা যাবে না। এই যে দেখেন বেটারটার ঠিকটা ঠিক এরকম হবে। আপনারা চাইলে স্পাইসির জন্য আরও কিছু মশলা অ্যাড করতে পারেন, বাট আমি এভাবে করব। এভাবে একটা চামচের সাহায্যে সুন্দরভাবে এগুলোকে দিয়ে দিতে হবে। সুন্দরভাবে যখন মশলাগুলো মেশানো হবে বেটারটা আলুর সাথে, তখন এটাকে একটা ডুবো তেলে ভাজতে হবে। আমি তেলটা আগেই গরম করে নিয়েছি। এখানে আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদের। এগুলো ক্রিস্পি করে ভেজে নিতে পারে। যখন এক সাইডটা ভালোভাবে হয়ে যাবে তখন আমি এভাবে উল্টিয়ে দেব। দেখতে কিন্তু অনেকটা সুন্দর। আমার এভাবে স্প্রিং পটেটো রোলসটা হয়ে গেছে। আমি উপরে কিছু এখন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কিছু চাট মশলা। স্প্রিংটা খেতে কিন্তু অসাধারণ। আপনারাও চাইলে খুব ইজিলি এটা কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন। নামি দামি বা বাইরে থেকে যে কোনো জায়গায় তো আমরা কিনে খাই। মাঝে মাঝে কিছু জিনিস আমাদের ঘরে করে রাখা হয় ভালো। আপনার যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।